তো দেখুন পাহাড়ের আদিবাসী গ্রামগুলো কিরকম মাটির ঘর দিয়ে, চালগুলো দেখুন কি সুন্দর মাটির খুঁড়ি দিয়ে। কোথায় যাচ্ছ? হ্যাঁ ওদিকে নাম কি? হ্যাঁ স্নান হয়ে গেছে? স্নান করতে যাচ্ছ? তাহলে বিলেতে যাচ্ছ? যাও ঘুরে আসো। তো দেখুন একটা গ্রামের বাড়িতে ঢুকলাম, ছাগল পুষেছে দেখুন। কি করছো ঠাকুমা? খাওয়া দাওয়া হয়েছে? কি খেলে আজকে? কি খাওয়া দাওয়া হলো? কি খেলে? মুড়ি খেয়েছো? তোমার ছাগলে তো সব খেয়ে যাচ্ছে। ওয়াকেও দিয়েছো, তুমিও খাচ্ছ? একটা দিদি ভাই দাঁড়িয়ে রয়েছে। কত সজনে গাছ হয়েছে গো তোমাদের? খাওয়া দাওয়া হয়ে গেছে? তোমরা সব কি করে বাড়ির সব কাজ বাজ? কি কাজ করে? হ্যাঁ তোমাদের কি কাজ করে সবাই? বাড়িতে কি বাড়িতে কাজ করো? আর দাদারা? ওরা বাইরে যায়। বাইরে কি কাজ করে? গাড়ি চালায়। তোমরা কি আদিবাসী সম্প্রদায় সব নাকি? আচ্ছা, এটা কি তোমাদের গোয়াল ঘর? গরু আছে? মাঠে সব গরু দিয়েছো। একটা পাকা বাড়িও দেখতে পাচ্ছি তো আবার পাশে। সব এগুলো কি মাটির না গো? মাটির না? দেখো কত মাটির ইয়ে। আর এগুলো খুঁড়ি দিয়ে চালের ইয়ে দিয়েছে, চালগুলো। এরা সব পড়াশোনা করে? কোন ক্লাসে পড়ো বাবু? 4-এ পড়ো? ওলে বাবালে। দেখুন কি সুন্দর। কত। তোমরা কোথাকার? আমরা কলকাতা থেকে এসেছি। গাড়ি কোথায় দেখাই? এই বাড়িটা এটা আলাদা বাড়ি? আর তোমাদের তোমরা কটা ফ্যামিলি থাকো? কি করছো কাকিমা? বাড়ির কাজকর্ম হচ্ছে। মাঠে যাবে নাকি এখন? মাঠে ঘাটে যাবে? গরু আনতে যাবে? এই দিক দিয়ে কি আছে? এগুলো সব নতুন ঘর হয়েছে নাকি? পাকা ঘর? এগুলো কি সব লেপা? কি রোজ সকালেই লেপা হয় নাকি? অনেক সজনে ডাঁটা হয়েছে তোমাদের। দেখুন কত সজনে গাছগুলো হয়ে রয়েছে। এত পলাশ হয়েছে, আমরা পলাশ দেখার জন্য এসেছি। আমরা কলকাতা। ওদিকে নাই পলাশ? আমাদের ওদিকে পলাশ নেই, ওই জন্য আমরা পলাশ দেখতে এসেছি। দেয়ালগুলো দেখুন কিরকম মাটির। আর এই যে এইগুলো কে এঁকেছে? আপনারাই? বাহ কি সুন্দর দেখুন, মাটির দেয়ালের মধ্যে এঁকেছে ছবি। আর এগুলো কি হয় এই হাড়িগুলোতে? পাকুড় পায়রা থাকে। আচ্ছা, আপনাদের যে হাড়িয়া মারিয়া কি সব তৈরি হয় ওগুলো হয় না? বিয়া শাদিতে হয়। মহুয়া কোথায় পাওয়া যায় তাহলে আপনাদের এখানে? মহুয়া পাওয়া যায়। বাহ, হাড়িগুলো বেশ সুন্দর লাগছে। এখানে পাখি রাখার জন্য দেখুন কি সুন্দর ইয়ে করে, পায়রা পোষে এই হাড়িগুলোতে। ঘরের দেয়ালগুলো দেখুন কিরকম, পুরো কি সুন্দর ভাবে মাটি দিয়ে লেপেছে। পাহাড়ের কোলে এই গ্রামগুলো, মাটির ছোট ছোট বাড়ি,
সব থেকে বেশি ভালো লাগলো এই যে দেখুন, এই যে টালিগুলো, এগুলো ওই যে খুঁড়ি আমাদের যেরকম গ্লাস ট্লাস গুলো হয় না, ওরকম টাইপের। বাহ, এই দেখুন কি সুন্দর একটা উনুন, মাটির উনুন করে রেখেছে, মাটির উনুন বানিয়ে রেখেছে। আবার দেখুন এ বাড়ি থেকে ও বাড়ি কথা বলার জন্য জানলা সিস্টেম, দেখুন কি সুন্দর, এখান থেকে এ বাড়ির থেকে ও বাড়িতে কথা বলতে পারবে। উনুনগুলো দেখুন, একই উনুনে দুটো চুল্লি। কি সুন্দর দেখুন গ্রামের পরিবেশ। মা শুকুর ছানা কি করবে, কামড়াবে না তো? এগুলো কি শাল গাছ নাকি? এইগুলো সেগুন। আচ্ছা, এগুলো সেগুন গাছ। এগুলো কি করছেন? ধান এগুলো বার করা হচ্ছে। আচ্ছা, এগুলো কি আপনাদেরই চাষ করেন নাকি? ও, আপনাদেরই চাষের। এগুলোকে ইয়ে করে ঝাড়া হয়ে গেছে, এবার বেচে এগুলো মানে তলার গুলোকে বেচে ইয়ে করছেন, ঝাড়ছেন। আচ্ছা, আপনাদের কি কি কাজ বাজ কি করেন? এমনি কাজ বাজ আমাদের কিছু নয়, চাষের কাজ করা হয়। আর অন্য সময়? অন্য সময় আর কি কাজ, এখন কোনো কাজ নাই। ওই বড় বড় হাড়িগুলোতে কি হয় দেখলাম, ওই যে হাড়িগুলো, হাড়িগুলা ওগুলো পাখি আছে, পায়রা পাখি। না না, ওইগুলো না, ওই যে বড় বড় যে কালো, ওতে কি রান্না হয়? রান্না হয় নাকি ভাত হয়? ধান সিদ্ধ হয়, ধান। আচ্ছা, ধান সেদ্ধর জন্য চাল করা হয় ধান সিদ্ধ করে। আচ্ছা, তো এখন তো এবছর প্রচুর ইয়ে ফুল উঠেছে, ফুল ফুটেছে, পলাশ ফুল, তো টুরিস্টও প্রচুর আসছে না এখানে? বর্ষার সময় আপনাদের কোনো অসুবিধা হয় না? না না। আর আপনারা এমনি সরকারি সমস্ত কিছু সুযোগ সুবিধা পান? এখানে সমস্ত কিছু পান না? তো দেখুন পুরো বনে জঙ্গলের মধ্যে। শিয়াল আছে নাকি এখানে? না, শিয়াল আর জঙ্গল আছে এখানে এখন নাই, রাত্রিবেলা আছে। রাত্রিবেলা শিয়াল আছে? ওরে বাবা রে, কি সুন্দর ধানের গোলা দেখুন, দেখুন কত জায়গা আছে ভেতরে। কাকিমা এখনো স্নান হয়নি? এত বেলা কেন? এত বেলা করে করছেন কেন? কি কাজে গেছিলেন? কোথায় কাজ করেন, কি করেন? আচ্ছা, ছাগল গরু পুষে ওইগুলো ইয়ে করেন কি, এগুলো দুধ টুধ বিক্রি করেন? তারপরে ছাগল গরু পুষে কি দুধ টুধ বিক্রি করেন? ও, এখানে কি লাউ চাষ হয়েছিল? আচ্ছা, ওপাশে নিচে কি, ওটা কি নদী নাকি? কি নদী আছে ওটা? আচ্ছা, মানে বড় নদীর সঙ্গে ওটা ছোট ছোট ইয়েগুলো বেরিয়ে গেছে, তাই তো? তো দেখুন পাহাড়ের কোলে ছোট গ্রাম। এই গ্রামটার নাম কি? ডাভা। একটা জিনিস দেখুন কি সুন্দর ঝেঁটা তৈরি করেছে। বাহ, কি দারুন! এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন? বাহ, কি দারুন! বানিয়ে এখন বানানো আছে? বানানো আছে? বুনে দেবেন, বিক্রি করবেন? আজকাল এখন শুকায় গেছে না। কি সুন্দর ঝেঁটাগুলো দেখে ভাল লাগলো, সুন্দর লাগছে দেখুন পরিবেশটা। এই একটা বাড়ি দেখুন কিরকম ধ্বংস হয়ে যাচ্ছে, সব মাটি দিয়ে ভেঙে পড়েছে। এই বাড়িটার ভেতরে একটু ঢুকে দেখি, দেয়ালগুলোতে ঘুঁটে দিয়ে রেখেছে, আর এগুলোকে গুল দিয়েছে, যেগুলোকে বলে আমরা উনুন জ্বালাই, সেই গুল দিয়েছে। বাহ, ঘরের সামনেই একটা আবার উনুন
লেগেছে। এই একটা দেখুন কি সুন্দর আমড়া গাছ বলছে, আমি তো ভেবেছি এটা পাতা হবে বোধহয়, বলছে না আমড়ার ফুল হয়েছে, পাতা নেই একটাও। পাশে একটা সজনে গাছ, এই দেখুন আবার পলাশ গাছ। কি সুন্দর পরিবেশ, পরিবেশটা সুন্দর। আমরা ঘুরতে আসি বলে আমাদের ভালো লাগে, কিন্তু এনাদের যে কতটা কষ্টে সেটা একমাত্র এনারাই জানে। এনারা থাকে আমাদের দুদিনের জন্য, আমাদের ভালো লাগে। সামনেই দেখো দূরে পাহাড়, পাহাড়ের কোলে সব ছোট ছোট বাড়ি ঘর। তোমরা পড়াশোনা করো? হ্যাঁ, পড়াশোনা হয়? কিসে পড়ো? 9-এ? বাহ, এই আরেকটা উনুন। এদের দেখুন যেখানে সেখানে এক একটা করে উনুন বানিয়ে রেখেছে। ও বাবা, শিলনোড়াটা তো হেভি। শিলনোড়াটা কি এখানেই পাতা থাকে এরকম নাকি? কত বড় শিলনোড়া দেখুন। বাবা একটু ধরে দেখি তো শিলনোড়াটা। পুরে বাবা, পুরো পাথরের, কত বড় শিলনোড়াটা। শিলনোড়াগুলো মানে এখানেই পাতা থাকে আর এখানেই মশলা বাটা হয়। আচ্ছা আচ্ছা। তা আপনারা কি করেন? আমাদের ঘরেরই কাজ, এমনি কোথাও কাজ করা হয় না? এই দেখুন গ্রামের এই একটা টিউবওয়েল, এই টিউবওয়েলেই এনারা সব জল খাওয়া হয়। এই টিউবওয়েলেই সব জল, সবার জল এইখান থেকে নেওয়া হয়। এখানে খাওয়া দাওয়া সমস্ত কিছু এই জলেই, এই জলগুলো দিয়েই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি দেখব। হ্যাঁ, আজ একটা বলবো। কি বলবেন বলেন। এই গাছ আমাকে একটা পরিচয় করে দিবেন। গাছে কি আছে? এটা এটা কি গাছ আছে? সেটা আমরাই নাম জানি। তো বলেন, নাহলে আমরা জানবো কি করে? হ্যাঁ, ফাগুন গাছ। কি কি হয় এতে ফাগুন গাছে? সব সব হ্যাঁ হ্যাঁ, সব মানে গরুর। আচ্ছা আচ্ছা, এইটাতে কি গরুর কি হলে খায় এগুলোতে? আচ্ছা, মানুষেরও এগুলো দিয়ে হয়? কোন কোন গাছটার কথা বলছেন? আচ্ছা, এইটার কথা বলছে আকন্দ ফুল গাছ। কোনটা ফাগুন গাছ আছে? আমরা তো ফাগুন চিনি না। কোনটা বলছে ফাগুন গাছ? এইটা? আচ্ছা, এটাকে বলে ফাগুন গাছ। কিন্তু এটা সেই ইয়ে গাছের মতন, যে ভ্যাট ফুলের মতন ফুলগুলো, তো গঠনটা ভ্যাট ফুলের মতো না? বাহ, এই দেখুন এটাকে বলে ফাগুন গাছ। গাছটা এরকম মরে গেছে কেন? মরে নাই, এই যে পাতাগুলো শুকিয়ে গেছে। না না, এখন সময়। আচ্ছা, এইগুলো বলছে এই পাতা কি বেটে গা হাত পায়ে মাখলে পরে কি হয়? বেটে দিতে হয়? আচ্ছা, বেটে গরম করে কোথায় পাবেন? না না না, এ গাছ আমরা দেখিনি কোনোদিনও। এই ফুলগুলো, হ্যাঁ কোনোদিন দেখবেন? না না না, এই ফুল আমরা দেখি। এরকম ফুল দেখেছি, এগুলো ওই যে রাস্তার পাশে হয়ে থাকে, ভ্যাট ফুল না কি বলে, সেই ফুল। তোমার নাম কি? আমার নাম বলো। এই দেখুন এগুলোকে বলছে ভ্যাট ফুল। তো এই কাকুর কাছ থেকে শুনলাম এই গ্রামের ভেতরে এসে, এই যে একটা এক ধরনের ফুল, এই কি বলছে ফাগুন ফুল নাকি, তো আমরা তো কোনোদিনও চিনি না। তো
তো বললো, এটাকে দেখে আমি প্রথমে ভ্যাট ফুলের মতন ভেবেছিলাম, যেগুলো ওই যে শিব ঠাকুরের মাথায় দেয় সেইগুলো ভেবেছিলাম, কিন্তু না, বলছে এগুলো একটা ওষুধি গাছ, এটার মধ্যে, এটা পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায়, আর এইটাকে দিয়ে ইয়ে করা হয়, কি বলে, হ্যাঁ পাহাড়ি জায়গাতেই পাওয়া যায়। তো এটা গরুর বা মানুষের হাত পা যখন ব্যথা যন্ত্রণা সবকিছু হয় তখন এগুলোতে লাগায়। তো চলুন আগে আরো দেখতে থাকি, আমাদের একটা আবার কাজ আছে, সেটা আবার করতে হবে। যে আমরা এসছি একটা, আমাদের নিজস্ব একটা সংস্থা আছে, সেই সংস্থার কাজে। তো সেই সংস্থার জন্য এবার আমরা এবার খেয়ে দিয়ে এবার রেডি হব। তো আমরা সেখানে কিছু আদিবাসী মানুষদেরকে কিছু একটু সামান্য সাহায্য করার জন্য সেখানে যাব। তো চলুন সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা সেই গ্রামের দিকে এগিয়ে চলেছি। তো যেতে যেতে দেখুন একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে কত হাঁস দেখুন। এখানটা অ্যাকচুয়ালি আমার ভয়েসটা ওঠেনি, তাই জন্য আমি নিজে ভয়েস দিয়ে দিলাম, আর আমি এডিটটাও করছি ট্রেনে বসে। তো দেখুন কত হাঁস এই বিলটার মধ্যে, মানে আপনাদের কাছে গিয়ে না দেখালে আপনারা বুঝতে পারবেন না। তো দেখুন হাঁসগুলো কিরকম ভাবে চলছে, অগুন্তি, হাজারে হাজারে। দেখুন আমি কাছে যেতে কিরকম জলের মধ্যে সব চলে যাচ্ছে দল বেঁধে। এখানে এই হাঁসগুলো চাষ হয়। তো আমরা সেই গ্রামের ভেতরে এসে প্রবেশ করে ফেলেছি। তো যেখানে আমরা জিনিসগুলোকে দেব, সেই গরিব নিঃস্ব অসহায়, মানে এরা হচ্ছে সবর সম্প্রদায়, যা মানে আমাদের ভারতবর্ষের সবচেয়ে দরিদ্র সম্প্রদায়, যা এখন পুরোপুরি বিলুপ্ত। তো আমরা সেটাকে খুঁজে বের করেছি, অনেক কষ্টে খুঁজে, তারপরে আমরা তাদের কাছে চলে এসেছি কিছু জিনিসপত্র দান করার জন্যে। দান বলাটা চলবে না, মানে তাদেরকে আমরা স্বেচ্ছায় নিজেদের থেকে কিছু একটু জিনিস দেবো, যাতে তাদেরকে কিছু একটা হোক। তো আমরা ঢুকেই বাচ্চা কাচ্চাদের মানে তোদেরকে ছবিও তুলতে পারছি না, কেননা তারা এতটাই নগ্ন অবস্থায় রয়েছে, যা আমরা মানে তাদেরকে আমাদের কিছু দিয়ে পরিয়ে তবে গিয়ে তাদেরকে দেখাতে পারবো, এরকম অবস্থায় রয়েছে, কেননা আমরা তো ভিডিওতে আনতে পারবো না না। তো আমি এই আশেপাশেটা দেখাচ্ছি, পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখুন। তো এই যে সেই বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে সেই বাড়িঘর। আর এই যে দেখুন পুরোটাই মাটির, আবার ইট আছে, ওরা ভাটার থেকে ইট নিয়ে আসে, মানে পোড়া ইটগুলো এনে ওরা মাটি দিয়ে এক রকমের ঘ্যাস আছে সেগুলো দিয়ে করে তারপরে ওগুলো বানায়। তো আমাদের মালপত্র এই যে গাড়ির উপরে রয়েছে, আরও কিছু গাড়ির ভেতরে রয়েছে, সেগুলো সব নামানো হবে। আমাদের ম্যাডামরা সবাই নামানোর চেষ্টা করছে। তো নামিয়ে সেগুলোকে নিয়ে আমরা তাদেরকে দেব। তো দেখুন এখানে এতটাই সরকার থেকে ওরা সেরকম কোনো সাহায্য পায় না। তো তারা এখন শুধু সরকার থেকে বোধহয় এদেরকে সম্ভবত কোনো কোথা থেকে এই পলিথিনগুলো দিয়েছে, সেটা আমি একটু জিজ্ঞেস করে নেব কোথা দিয়ে পেয়েছে ওরা। তো চলুন দেখতে থাকুন। তো দেখুন এদের বাড়িগুলো একটু দেখুন, এই যে মাটি দিয়ে, দেখুন দেখতে পাচ্ছেন, মাটি বেড়া এইসব দিয়ে তাদের বাড়ি। ওটা দেখুন মাটি দিয়ে কি সুন্দর লেপেওছে। বাহ, এই উনুনটা কি দিয়ে বানানো? আরে বাস, টিন দিয়ে, দেখো কি সুন্দর উনুনটা। আর এই শিলনোড়া এখানের বাটে, আর সিদা এখানে এসে রান্না করে। বাহ, ঘরগুলো দেখুন বেশ ভাল লাগছে। আপনারা কি করেন? ঝাঁটা বানান? বাহ, ঝাঁটা বিক্রি করে, মাদুর ঝাঁটা এগুলো সব বানান? ঝাঁটা বিক্রি করে, যে ঝাঁটা বানানো আছে একটাও নেই ঘরে? এদের ঘরের পরিবেশগুলো একটু দেখুন, ঘরটার ভেতরে কতটা নিচু হয়ে আমাকে ঢুকতে হচ্ছে। আমি এমনি ছোট্ট মানুষ, তার মধ্যেও ঢুকতে হচ্ছে। দেখুন কতটা ঘুপচির মধ্যে ঘরের কি অবস্থা, এই দেখুন কতটা এদের অসহায় অবস্থা। এই যে ঘরের ভেতরে কাঠের উনুন আছে, তার ভেতরে এখানে বোধহয় সম্ভবত হাঁস মুরগিও থাকে, না মানুষ থাকে বোঝাই দুষ্কর। বাবারে কি অবস্থা,
মানে এত নিচু ঘর, আমি এর মাথা নিচু করে ঢুকছি ঘরগুলোর ভেতরে। অন্ধকার রয়েছে ঘরের ভেতর। কি অন্ধকার? এই দেখো লাইট। কারেন্ট আছে এখানে সবার ঘরে? হ্যাঁ, কারো কারো আছে, কারো কারো নাই। পুরো অন্ধকার। তোমাদের সরকার থেকে কোনো সাহায্য টাহায্য পাও? সাহায্য মানে কি এরকম সাহায্য? দেখো সাহায্য কিছু অন্য সাহায্য আমরা কে দেই না। এই যে কটা ঘর দিয়েছে, কতদিন থেকে আমরা দেখছি না। হ্যাঁ দেখো এই দেয়ালে জল পড়ে। এই প্লাস্টিক গুলো কারা দিয়েছে? ওই যে দেখলাম উপরে টানানো। হ্যাঁ ওইগুলা দিয়েছে আমাদের সরকার থেকে দিয়েছে। এখন দিয়েছে তারপরে? আচ্ছা আচ্ছা। কিন্তু দমে জল পড়ে দেখো, যেমন দালান করে দিয়েছে এগুলা। হ্যাঁ হ্যাঁ, এটা গোটা বারান্দা জল। চলুন বাইরে চলুন তো সবাই। তো এগুলা ছাড়িয়ে ছাড়িয়ে পড়ে যাচ্ছে। দেখছি তো খুব করুণ পরিস্থিতি আপনাদের। বর্ষার দিনে না আমাদের এগুলা থাকার ভালো না। এই আজকে শুক্রবার বুধবার একটা তেঁতুল গাছ দেখুন কি সুন্দর। আরে বাবা, বাহ কি সুন্দর তেঁতুল গাছ। কথা বলতে পারো না? না জানি তো পারা নাই। এ কি কথা বলতে পারে না? আচ্ছা 20 বছর বয়স। আচ্ছা, নাম বলতে পারে? দেখুন এ আবার একটি হ্যান্ডিক্যাপ। এর কাছে এর কোনো কথাও বলতে পারে না, কিছু বলতে পারে না। শোনা এদিকে তাকাও। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা কে হয়? আপনার কে হয়? হ্যাঁ মোবাইল দেখে দেখাচ্ছে। এ দেখো দেখতে কত সুন্দর। এমনি বাড়ির সবাই কি কাজ করে? পুরুলিয়ার যে জায়গাটা, এই জায়গা তো খুবই মানে পাহাড়ি এলাকা। এখানে তো বাপুরে চারিদিকে প্রচুর তেঁতুল। এই তেঁতুলগুলো কি বিক্রি হয়? আপনারা কি এই তেঁতুলগুলো বিক্রি করেন? এগুলো পাকা পেকে গেছে? পারা যাবে? পারা যাবে? পারেন না একটু? একটু আকশি নিয়ে আসেন, একটু পারেন না কটা দেখি। দেখুন এই একটা বোন, সে এখন তেঁতুল পেরে দেবে সেটা করে। কেননা এদের কাছ থেকে আমাদের কিনেই নেব সেটা নয়। এরা কোথায় পাবে বলুন? এরা দুটো এই তেঁতুল এই সব কিছু বিক্রি করে তবে এরা ঝাঁটা বানায়, মাদুর বানায়। তো ইয়ে করেছিল তো ঝাঁটা যেরা এত সুন্দর বানায় না, আমি আগে একটাতে দেখিয়েছিলাম। তো সেখানে মনে করেছিলাম যে আমি আপনাকে কিনবো, তো এখনো পর্যন্ত সেটা পাইনি। তো এদের কাছে যদি থাকে দেখবো, কিনতে পারলে থাকলে বানানো থাকলে কিনবো। তো দেখুন এই যে বোন ইয়ে পাচ্ছে, তেঁতুল পাচ্ছে। ওইও বাপরে দেখুন ঝাড়া দিয়ে দিয়ে তেঁতুল পাচ্ছে, তেঁতুল পাচ্ছে। দেখুন দেখুন এই বোনটা তেঁতুল পাচ্ছে। লেগে যাবে না? তেঁতুল পড়ছে। এটা কি এই ঘরে থাকে কেউ? বাপরে, এখানেও কেউ থাকে লোকজন? ঘরের কি অবস্থা, এর ভেতরে কিভাবে থাকে দেখুন। তো এদেরকে যদি আমরা একটু না হেল্প করি, বলুন তো কি অবস্থা দেখুন ঘরের ভেতরে। হে ভগবান, কি অবস্থা এইসব মানুষের। ময়ূর, আরে বাস ময়ূর দেখুন কি সুন্দর ময়ূর। মিন্টু, মিন্টু ময়ূর, দুখানা ময়ূর। তাই তো দুটো আছে। হ্যাঁ হ্যাঁ দুটোই, হ্যাঁ দুটোই বলছি। দেখুন দুটো ময়ূর, দেখো কি সুন্দর ময়ূর পুষেছে দেখুন। আচ্ছা এই ময়ূর দুটো কি আপনাদের পোষা? বাহ বাহ বাহ, এখানে থাকে বৃষ্টি হলে পেখম তলে। দুটোই কি ময়ূর আছে? ময়ূরই না ময়ূর কি বলে, কি বলে? ময়ূর তো ছেলে। আচ্ছা ডিম ফুটিয়ে বাচ্চা করেছে। বাহ,
এটা ডিমটা মুরগিতে ফোটানো হয়েছে, তাই মুরগি থেকে আচ্ছা এটা দেখুন, এটা মুরগি ময়ূরের ডিম পেয়েছিল, ময়ূরের ডিম থেকে এরা মুরগিকে দিয়ে ডিম ফুটিয়ে দেখুন এই করেছেন। ওরে বাবারেই দেখুন গাছে কিরকম উঠছে। এটাও কি খেয়ে ফেলবে? হ্যাঁ না এগুলা খায় না। আচ্ছা আপনারা এমনি এই যে বন্য যে মানে বন্য কিছু পশু বা বন্য কোনো পাখি টাকি সেগুলো কি আহার করেন এখন নাকি? আহার করে তো দেখুন এখানে এসে ময়ূর দেখতে পেলাম। বাহ, আপনারা ইঁদুর খান? হ্যাঁ শুনেছি নাকি ভীষণই টেস্টি। আমি এক সাঁওতালি আদিবাসী পাড়ায় গেছিলাম, ওখানকার যিনি সর্দার ছিলেন তিনি বলছেন যে সত্যি সত্যি ইঁদুর ভীষণ টেস্টি। পিঠা দারুণ মিষ্টি লাগে। হ্যাঁ ইঁদুরের পিঠে করা ইঁদুর মাংস চারপা ইঁদুরের পিঠে, সেটা কতদিন আগে খেতেন? কতদিন কি এখনো? দেখুন ময়ূর দুটোকে। এটা কি গাছ আছে? হ্যাঁ শিব। আচ্ছা এটা পুজো করা হয়। আচ্ছা আচ্ছা, ওষুধ কি ওষুধ হয় এটা দিয়ে? দেখো আমরা কি করে জানবো কি ওষুধ হয়, লোকে বলে শুনি। ও আচ্ছা, আমরা কি করে জানবো কি ওষুধ কাজে লাগে? আপনারা জানেন না? আচ্ছা এই দেয়ালগুলো কি লেপা নাকি? আপনারাই লেপেছেন? কালী পূজায়। দেখুন ময়ূরটা কিরকম চড়ছে এই রাস্তার উপরে। একটা ময়ূর দেখুন, এই একটা আরেকটা, এই যে কি ভালো লাগছে না? আহ 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 আহ। একটা জিনিস খেয়াল করুন, মোরগ ময়ূর সব একসাথে খেলা করছে। হ্যাঁ তখনই ওদের ইয়েটা হয়ে করিয়েছে। তো এবার আমাদের প্রকল্প শুরু হচ্ছে, এই তো চলো দেখাই আপনাদেরকে। প্রত্যেককে দিয়ে দেওয়া হবে, সবাই দাঁড়িয়ে রয়েছে নেওয়ার জন্যে। তাদের হাতে একটু তুলে দিই, তারা একটু খুশি হোক, আমাদেরও ভালো লাগবে। আবার আমাদের ফিরতে হবে হোটেলে, রাত হয়ে যাবে। সত্যি কথা। আর সব থেকে নিপীড়িত মানে একদম একদম অন্যতম। ওর জন্য তাদেরকে মানে ভারত গভর্নমেন্ট থেকে এটা করা হচ্ছে, তাই তো, যাতে এই সম্প্রদায়টা মানে আরো বেশি বৃদ্ধি পায়, এগিয়ে যেতে পারে। তো খুব সুন্দর আপনারা দেখেছেন এই ম্যাডামদেরকে সংকল্পিতা। আমার চলুন, ম্যাডামরা এখন সবাই রেডি হয়ে গেছেন, তাদেরকে তাদের যে প্রাপ্য। আপনারা আসেন 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 সবাই, তবে অল্প। তো এবার সব এগিয়ে আসছে এক এক করে, মানুষ এখানে থাকে এই সম্প্রদায়ভুক্ত। আসেন তো তাদেরকে আমরা কিছু হাতে হাতে তুলে দেব। লজ্জা পায়। আপনারা আপনাদের সাথে আমরা মিশতে এসেছি, আমাদের এই আনন্দটা ভাগ করে নিতে এসেছি আপনাদের সাথে। আসেন। সংকল্পিতার পক্ষ থেকে আমরা আবার এই সবরগ্রাম মানুষের অপার অসীম ভালোবাসার জন্য আবার তাদের কাছে ফিরে আসলাম। আর দীর্ঘ 4 বছর ধরে আমরা ওদের এখানে সব কাজগুলো করে যাচ্ছি। ওদের যে অকৃত্রিম ভালোবাসা, ওদের যে স্নেহমায়া মুখখানা আমাদের বারবার কিসের টানে যেন আমাদেরকে টেনে নিয়ে আসে। আমাদের একটা ছোট্ট ক্ষুদ্র প্রয়াস, আমরা চেষ্টা করি গরিব মানুষের মুখে যাতে একটু হাসি ফোটাতে পারি। আপনারা কেউ ভাবতেই পারবেন না, বাস রাস্তা থেকে আমাদের প্রত্যেকের বাড়ি 2 থেকে 2.5 কিলোমিটার। আমরা চেষ্টা করি অটোতে বা বাসে না গিয়ে ওই পয়সাটা 20 টাকা হোক 30 টাকা করে জমিয়ে যাতে আমরা আমাদের সংকল্পিতাতে দিতে পারি। এইভাবেই আমরা আমাদের এই প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আসুন আমাদের সাথে, ওদের পাশে দাঁড়ান, দেখবেন ভীষণ ভালো লাগবে। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি যখন গাড়িটা করে চলে যাবেন না, ওরা ওদের ওই ছোট্ট ছোট্ট হাত দুটো দিয়ে বা সেই
জীর্ণ শীর্ণ হাত দুটো ধরে আপনাকে বলবে দিদি আবার আসবে তো, বা মা আবার এসো তো। এই কথাগুলো শুনে আপনাদের চোখে জল আসতে বাধ্য। তাই আমি বারবার বলছি আপনারা এগিয়ে আসুন। আর ছোট ছোট বাচ্চা, তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়া, একদিন একটা চিপস, একদিন একটা নেল পালিশ কেনা, এইগুলো বন্ধ করো। একটু পয়সাগুলো জমিয়ে তোমাদের এই যে ছোট ছোট ভাই বোনগুলো আছে না, তাদের জন্য কিছু করার চেষ্টা করো, দেখবেন অনেক ভালো হবে। আর আমরাও এইভাবে পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে পারবো। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আপনাকে, এত সুন্দর সুন্দর প্রয়াস আপনি আর আপনার বক্তব্যের মাধ্যমে তুলে ধরলেন, নতুন একটা মেসেজ দিলেন সমাজকে। শুধু একমাত্র যে আমরা অ্যাকচুয়ালি আমরা এই সমস্ত মানুষদের এই সমস্ত বোনদের হাতে তুলে দিতে চাইছি। তো এখানে বেশি প্রথমে বাচ্চাদের তুমি যাই এসো। তো এবার তাদের হাতে সমস্ত কিছু তুলে দেওয়া হবে এক এক করে। সবাই লাইন দিয়ে দাঁড়াচ্ছে। কি সুন্দর এই ম্যাডাম পড়িয়ে দিলেন, দেখেন। ওর নাম মামুনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের জন্য এই ম্যাডামরা আমরা এই যে সবাই মিলে নিয়ে আসলাম, আপনারা খুশি তো এতে? সত্যি খুশি তো? আপনারা আশীর্বাদ করবেন যাতে এর থেকেও বেশি কিছু আপনাদের জন্য আনা যায়, আপনাদের যাতে একটা জীবনের গতিধারা অন্যদিকে পরিবর্তন করা যায়, সেই আশীর্বাদ করবেন। তাহলে না, এটাও পরে ইয়ে করে ওর বক্তব্য আছে। ঠিক আছে। প্যান্ট কই? প্যান্ট দাও, প্যান্ট দিবে, প্যান্ট দাও। মামনিকে তো খুব সুন্দর লাগছে, জোরে একটা হাততালি দিয়ে দাও ওর জন্য। খুব সুন্দর লাগছে, দেখি মা কেমন লাগছে। এ বাবা, নাম তোমার নাম কি বাবা? তোমার নামও মামনি, ওর নামও মামনি? করুণা। তোমার নাম মামনি? আচ্ছা, ওই যে ওই বাচ্চাটার নাম কি দাদা? করোনা। করোনার সময় হয়েছিল? ও, করোনার সময় হয়েছে বলে এর নাম দিয়েছে করোনা। কেন তোমরা এসব দিচ্ছ? করোনা সবর বা করোনা যে সময় একটা মহামারী হয়েছিল আমাদের সারা পৃথিবী জুড়ে, সেই করোনার সময় এর জন্ম হয়, তার জন্য এর নাম দেওয়া হয়েছে করোনা। খুব সুন্দর। না না, যাবো তোর কাছে, যাবো। ও মামন, আচ্ছা আচ্ছা, বাহ, বড় আছে, বড় খুবই আনন্দিত এই সমস্ত পেয়ে। এটা হ্যাঁ, মাইকন মাইকন মাইক ঠিকঠাক হয়ে যাও। ওইটার উপর পড়ছে বলে তাই প্যান্টটা পরে নেবো, প্যান্টটা পরে নেওয়া পরে। ও বড় সাইজ প্যান্ট দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, দেখে দিল তো। আচ্ছা জানা বোন, জানা দে না, দে না। আরে বাবা, দিচ্ছ তো, দেও না, আমরা তো তুলছি তো, অসুবিধা কি আছে? আছি তো। না, ওটা হবে না, ওটা হবে না, ওটা ছোট, ওটা ওটা ওর থেকে ছোট। এদিকে আছে, দেখ। তো প্রত্যেককেই এরকম ভাবে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা ওর গায়ে হবে। তুমি একটু আগে সবাইকে দিতে থাকুক। কত বড়? ওই যে বাচ্চাটার ওই যে বাচ্চাটা রয়েছে না, এইখানে কি বললো দেখো তো। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, দেবো দেবো। এই নে নে, তোর গায়ে একদম ঠিক। এত বড়। এত লম্বা দিয়ে জামাটা ওই যে বড় সাইজ জামা বড় হয়ে গেছে। ওটা বড় হয়েছে। সবাই দিচ্ছে। ওটা বড় হয়েছে। পছন্দ হয়েছে? স্কুলে যাস তোরা? কোন ক্লাসে? 7? ওরে বাবা রে, দেখে তো মনে হয় না 7-এ। ওরে বাবা, আর তুই কিসে পড়িস? 2-তে? ওলে বাবা রে, বাহ। হয়েছে প্যান্ট? পছন্দ হয়েছে প্যান্ট? বাহ। বড় আছে, ছোট আছে, ছোট আছে তো বড় প্যান্ট একটা নিয়ে গেলে চেঞ্জ করে বল একটু বড়টা দে।
কিছু বড় বড় বোনরা রয়েছে, তাদের জন্য কিছু সালোয়ার আনা হয়েছিল। এই তো হয়ে গেছে। বাহ, ভালো লাগছে। ও কথা বলতে পারে না? ও ভালো লাগছে। ঠিক আছে। তো দেখুন, এই বোনটি কিন্তু আবার কথা বলতে জানে না, সে আমাকে ইশারায় বললো। খুশি হয়েছে। কতটা ভালো লাগে না? এই বাবু আয় তো দেখি। ভালো হয়েছে? পছন্দ হয়েছে? আমি তুলে দেবো। তো এই পুচকেটার জন্য দেখুন একটা সোয়েটার, এই যে টুপি আর মোজা। এখানে তো এখনো ঠান্ডা রয়েছে, তো এই পুচকুটাকের জন্য দিলাম। এটার নাম কি? মিষ্টি। বলে বাবালে, এইটার জন্য এইটা। তো আমাদের তো এখন সব দেয়া থোয়া চলছে। তো এবার আমরা এরকম এক এক করে সবাইকে দিয়ে, আর কিছু এই দিদি ভাইদের জন্য শাড়িও রয়েছে, তাদেরকে দিয়ে তো আমাদের এই প্রকল্প এটা কাজটা শেষ করতে হবে, কেননা ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাবে। আর তারপরে আমাদের ফিরতেও হবে, রাত হয়ে যাচ্ছে, বুঝতেই পারছেন এটা পুরো জঙ্গল এলাকা। তো এই জঙ্গলের ভেতর থেকে আমাদের আবার ভেতরে যেতে হবে, তো আমাদের দেরিও হয়ে যাচ্ছে। তো আমাদের তাড়াতাড়ি করে এই কাজটা সেরে তো আমাদের আবার সেই হোটেলের দিকে ফিরতে হবে। অনেকটা পথ ভেতরে এসছি না, তো সেই কারণেই। তো চলুন, এইবার এই সব দেওয়া হয়ে গেলে পরে আমাদের কাজটা সমাপ্তি করব। এই প্যান্টটা পরবে না? ভালো লাগছে, ভালো লাগছে। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এই যে পছন্দ হয়েছে। কথাও বলতে পারে না, কিছুও করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, এই ঝাঁটাই চাই আমি। এই যে হ্যাঁ, এ কত করে? আমি নিয়ে যাব। দেখো কি সুন্দর করে দেখুন ঝাঁটা বানিয়েছে। আমি এরম ঝাঁটা একটু নিয়ে যাব এখান থেকে আমার ঘর ঝাড় দেওয়ার জন্যে। এগুলো কি আপনার নিজের হাতে বানানো? এই সাবাস। কি দিয়ে বানানো এগুলো? কি আছে, কিসের আছে? কি গুন্ডা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি সুন্দর বানিয়েছে দেখুন। কত করে এগুলো? আপনার নাম কি আছে? জিতেন সবর। আচ্ছা, এই সবরের এখানে তো আপনাদের। তোমার বাপের বাড়ি কোথায়? এখানেই। আমরা বিশেষ করে ওর জন্য আমরা দেখুন ওর জন্য 4টে জামা নিয়ে এসেছি। কারণ বাবু আমরা এসেছি, ওকে আমাদের খুব ভালো লেগেছে, ওর জন্য তাই জন্য আমরা 4টে চুড়িদার নিয়ে এসেছি। একটা পরে রয়েছে, তার প্যান্ট এইটা, এই একটা দুটো, এই একটা 3টে, আর এই একটা 4টে। তো আমি এই ঝাঁটা কিনে নিয়ে চলে যাব। আমাদের কাজকর্ম মোটামুটি সমাপ্তির দিকে। তো যাই হোক, তো আর বেশি এগাবো না। আর যেটা বলছি, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছেও এরকম অনুরোধ, আমাদের মতন ছোটোখাটো মানুষ যারা সামান্য সামান্য নিজস্ব পয়সা জমিয়ে এরকমভাবে যদি আমাদের পাশে এসে দাঁড়ান, আমাদের সাথে যোগ দিন, আমাদের সাথে এসে এরকমভাবে যদি এরকম গরিব মানুষদের জন্য কিছু করতে পারেন তাহলে খুব ভালো লাগবে। তো আমরা চাই যে কি বলে, আমরা যেরকম আসছি সেরকম আপনারাও আমাদের সঙ্গে যোগ দিন, যাতে আপনারাও আসতে পারেন। সামান্য সামান্য আর বেশি লোকজন হলে পরে কি হবে, আমাদের পয়সার পরিমাণটাও বাড়বে, আমরাও তাদের সঙ্গে কিছু যাতে দিতে পারি। তো সেই কারণে আমাদের সঙ্গে আপনাদের যোগ দেওয়ার জন্যে আমন্ত্রণ রইল। আর আমাদের হচ্ছে সংকল্পিতা। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন। আর ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। টাটা। চলে যাচ্ছি, দেখুন ওরা কিরকম আমাদের হাতে টাটা জানাচ্ছে।